গুড মর্নিং। সকালবেলায় মাছের প্যাকেটটা খুলতেই মনটা খুশি হয়ে গেল। কারণ হচ্ছে এরকম কৈবলা মাছ খেতে আমার দারুণ লাগে। যদিও বর্ষাকালেতে খুব একটা টেস্ট হয় না, এই মাছগুলোর টেস্ট হয় কিন্তু শীতকালেতে। যাই হোক, একঘেয়ে বাটার রুই কাতলার থেকে মাঝে মাঝে একটু মুখ ফিরিয়ে খেতে কিন্তু ভালো লাগে। মাছটার আঁশটা ছাড়িয়েই দিয়েছিল, কিন্তু এখনও কিছু কিছু আঁশ আছে বলে আমি ওই চামচ দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে আর ওইদিকে নুন মাখিয়ে জল ঝরাতে দিয়েছে। আর এদিকে টিফিনের জন্য একটু পকোড়ি বানিয়ে ফেলছে। বেশ কালারফুল পকোড়ি খেতে দারুণ লাগে। অল্প একটুখানি পেঁয়াজ, একটা ছোট্ট টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু কালো জিরে আর একটু আলু দিয়ে ভালো করে মেখে এটাকেও 5 মিনিট রেখে দেব। তারপরে গরম গরম তেলেতে ভেজে আর মুড়ি দিয়ে খাবো। যদিও ডাক্তার বারণ করেছে, তো কী আর করা যাবে, বাঙালি মানুষ মুড়ি না হলে ভালো লাগে বলো? মাঝে মধ্যে তো খেতেই হয়। তবু এখন না খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। পকোড়িটা হয়ে গেছে, মুড়িটা খেয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরেতে। মাছগুলো করতে হবে। সকালবেলা সুজিতে রান্নাতে একটা ডিম করে দিয়েছিলাম, আর এখন ধীরে সুস্থে মাছগুলোকে বানাচ্ছি। এই মাছটাকে আমি বরাবরই ভালো করে ভেজে আর পেঁয়াজ রসুন আদা টমেটো ধনেপাতা দিয়ে শুকনো শুকনো ঝাল করি। এই কদিন আগে এরকম একটা বড় মাছ এনেছিল, তোমরা ভিডিওতে দেখেও থাকবে। মাছটা পুরো ঠকে গিয়েছিল, বুঝতে পারে না আসলে। একে তো বরফের মাছ, আর তারপরে অনেক দিন হয়ে গেলে না মাছটা পুরো ভেতর থেকে পচে যায়। তো যাই হোক, এই মাছটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে, একটু ছিঁড়ে গেছে, তো না হলে মাছটা ভালোই আছে। মাছটাকে লাল করে ভেজে নিয়ে একটুখানি পেঁয়াজ ভাজবো, আদা রসুনটা ভাজবো আর টমেটোটা ভেজে ঝাল করে নেব। এদিকে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে আর প্যান্ডেল করা শুরুও হয়ে গেছে। একদিকে প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে, আর একদিকে মাঝে মাঝে আকাশের মুখ ভার। জানি না এবারে পুজোটা কী হবে। আমাদের তো পুজোর কেনাকাটা কমপ্লিট, শুধু শাড়িগুলোর জন্য 2-1টা ব্লাউজ কিনলেই হয়ে যাবে, আর 2-1টা গয়না। এখন তো ব্লাউজ করাবে না ওরা, এখন মোটামুটি 1 মাস সময় নেবে। আর এই সবে সবে শাড়িগুলো কিনেছি, তো সেই জন্য এখন ব্লাউজ বানানোও যাবে না। তো রেডিমেড আপাতত ব্লাউজ কিনে কাজ চালাতে হবে, তারপরে ভালো করে সব পিসগুলোকে ধীরে সুস্থে বানাবো। এই যে সব কষা হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দেবো, দিয়ে শুকনো শুকনো হলে মাছগুলো তুলে দেব। ওদিকে মোচাটাও কাটা আছে, মাছটাও হয়ে গেলে মোচাটা করব। আজকে স্বস্তিকে স্কুলে গেছে, ওকে বলেছে আজকে ওই যে সেদিনকে পরীক্ষা দিয়েছিল, স্কুলে গিয়ে দিয়েছিলাম, রবিবার ছিল, তো সেই পরীক্ষাটার রেজাল্ট বেরিয়েছে। ও 86 নাম্বার পেয়েছে আর ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো আজকে দেবার কথা আছে। রোজই স্কুল থেকে আসছে আর মুখটা ভার করে আসছে, বলছে মা আজকে দেয়নি, আজকে দেয়নি। জানি না আজকেও আবার আশা নিয়ে গেছে, যদি দেয় তো ভালো, মানে আমার রেহাই। ও যদি কিছু শোনে, যতক্ষণ না ও পায় তো ততক্ষণ মাথাটা আমার খারাপ করে। দেখা যাক যদি পায় তো। দেখো মাছটা হয়ে গেছে, নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে আর মাছটা তুলে নিয়েছি। এই মাছের ঝোল রাখলে না ভালো লাগে না, ওই জন্য একদম শুকনো শুকনো করে মাছটা ঝাল করেছি, আর বেশ লঙ্কা গুঁড়োও দিয়েছি, ওই জন্য কালারটা খুব হয়েছে আর কি। শুকনো শুকনো মাছের ঝাল ভাত দিয়ে খাবো। আর এদিকে প্যান্ডেলের কাজ এই যে চলছে, এই ভাইরা প্যান্ডেল করছে। আমার খুব ভালো লাগে এখানে দুর্গা পুজো আর কালী পুজোটা, একদম বাড়ির কাছে হয় তো, আবার ওখানেও যেতে হয়, ওখানেও বাড়ির পুজো পাড়ার পুজো। মাঝে মাঝে একবার করে কাজ করতে করতে জানলা দিয়ে দেখি প্যান্ডেলটা কত দূর এগোলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। এদিকে মোচার চপ হয়ে গেছে, আর এদিকে স্বস্তিকও চলে এসেছে। এই যে সার্টিফিকেটটা পেয়েছে আর এই ওপরের মেডেলটা পেয়েছে। নিচে বিক্রি করতে এসেছিলো হাওয়াই মিঠাইগুলো, আমি এনে রেখেছিলাম, তো ওকে দিতে ও দেখে খুব খুশি হয়ে গেছে, আমাকে বলছে এগুলো কি আমার জন্যই এনেছো? পড়াবো। কাকে পড়াবে তুই এইটা? সিনচানকে। এই মেডেলটা সিনচানের? আচ্ছা, সিনচানের। আচ্ছা, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডটা আমি ভুলুকে দেবো। দেখি। আরে তোর এই কষ্ট করা এই মেডেলগুলোই ভুলু সিনচান পড়বে? হ্যাঁ, এটা মনে একটু বড় হয়ে যাবে। এবারে যে গোল্ড মেডেলটা পাবো ওটা পাপাই। ওটা পাপাই? আমার না, পাপাই। আচ্ছা ঠিক আছে, আর যেটা পাব্লিকে কথা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এবারে খেতে বসি, ওকেও খেতে দিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।